বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ, ভালো না কাউকে ধমক দেয় না, টাকা এসে কি করছে। তাপস সবসময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিই, এটা এমএলএর কাজ। আমি কোনোদিন কাউকে ধমক দিই, এরা সব পার্টি করবে, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো, কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এরকম করেছো কেন। এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি না, পার্টির কর্মী, কেউ মাইনে করা কর্মচারী না, সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে। তাদের ধমকের কোনো অধিকার আমাদের আছে বলে। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তার ভালো ছিল, খাচ্ছিল, কাটি কাটলি ডাল হলো তার আগে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে, তাপসদা যেও না যেও না, যে অনেক লোকের হয়েছে, আমি সেটা দান করে দিতে চাই না। কেউ পার্টি ছাড়ে, ও পার্টি ছেড়ে দিল, ও ভেবেছিল পার্টির ছেড়ে। আর ওখান থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে জিতে যাবে। বরানগরের মানুষ মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে এখানকার মানুষ। সৌগত রায় ইজ নট মাই পলিটিক্যাল মেন্টার। ও নিজে কি করবে ঠিক করুক। কত অপমানিত হয়েছে এবং কতবার যে আমার কাছে বলেছে তার ঠিক নেই, কতবার বলেছে। এই তো সহস্রাধিক, এবং সেটা আমি নয়, এটা অনেকেই জানে এবং অনেকেই বোধহয় বলেছে। সুতরাং ধমক দেওয়ার জায়গায় নিজেকে যেতে হয়। ধমক দিতে গেলে নিজেকে কতটা ঠিক রাখতে হয়। উনি ধমক দেওয়ার জায়গায় নিজেকে কোনোদিনই নিয়ে যেতে পারেননি, পারবেনও না। উনি ধমক দেবেন কিন্তু ধমক দিতে গেলে তো নিজেকে ঠিক রাখতে হয়, ঠিক থাকতে হয়। উনি ধমক দেওয়ার জায়গায় কোনোদিন যেতে পেরেছেন? ঠিক না করলে পরে তাহলে কি উনি মুখ্যমন্ত্রীকে বলবেন যে ধমক দেওয়া মুখ্যমন্ত্রী?